আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনি আপনার মোবাইলের এই নিচের দিকে মানে নেভিগেশন বার যেটিকে বলি আমরা সেখানে আপনার ছবি কিভাবে যুক্ত করবেন এবং তার সাথে আপনার নাম এবং সেই নামের ওপর ক্লিক করলে অ্যানিমেশন হবে। লক্ষ্য করুন আমি ক্লিক করছি, দেখুন এই যে অ্যানিমেশন হচ্ছে, অনেক ধরনের অ্যানিমেশন যোগ করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। কাজটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আমি যে কাজগুলো এখন করব সে কাজগুলো যদি আপনার কাছে এলোমেলো মনে হয় মানে বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের ভিডিওটি আপনি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না, সকল প্রশ্নের উত্তর আপনি সেই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা মূল কাজে যাই। এই কাজটি করার জন্য যে যে অ্যাপসের প্রয়োজন হবে সকল অ্যাপসের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। কেমন, দেখুন আমরা প্রথমে আমাদের PicsArt ওপেন করব। দেখুন আমার হোম স্ক্রিনে PicsArt, আমি তার উপরে ক্লিক করলাম। আপনি যদি প্রথম এই PicsArt ওপেন করেন যেগুলো অ্যালাউ চাইবে আপনি সব কিছু অ্যালাউ করে দিবেন। কেমন, নিচে লক্ষ্য করুন প্লাস আইকন, তার উপরে আমি ক্লিক করলাম। এবার নিচে আসুন, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস দেয়া আছে, আপনি এখানে যে কালার নিতে চান সে কালারটি আপনি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ইন্টারনেট থেকে একটি কালার ডাউনলোড করে রেখেছি তাই আমি অল ফটোজে ক্লিক করলাম, সেটি আমি সিলেক্ট করলাম। দেখুন সেটি চলে আসলো। এখন এটিকে আমরা একটি নির্দিষ্ট মাপে কেটে নিব। কাটার জন্য কি করব, নিচে লক্ষ্য করুন টুলসে ক্লিক করব, ক্লিক করার পর ক্রপে যাব, ক্রপে যাওয়ার পর উপরে দেখুন একটি নির্দিষ্ট মাপ অলরেডি দেয়া আছে, তার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব 1200, এখানে লিখব 110। এবার লক্ষ্য করুন লেখা আছে রিসাইজ, এর উপর আপনি ক্লিক করুন। উপরে ডান দিকে লক্ষ্য করুন টিক মার্ক, এর উপর আপনি ক্লিক করুন। এবার আমরা এখানে ছবি আর লিখব, এই জন্য নিচে লক্ষ্য করুন এই যে অ্যাড ফটো, এর উপর আপনি ক্লিক করুন। এবার আপনি যে ছবিটি ওখানে অ্যাড করতে চান সেটি সিলেক্ট করবেন। দেখুন আমি এই ছবিটি অ্যাড করতে চাই তাই আমি এটি সিলেক্ট করলাম। এবার উপরে লক্ষ্য করুন অ্যাডে ক্লিক করুন, তাহলে ছবিটি চলে আসবে। এখানে বসাবেন, মিডিল বরাবর চেষ্টা করবেন, নাম টাম লেখা যেন সব কিছু মিডিলে হয়, একটু ওপরের দিক ফাঁকা রাখবেন। বসানো কমপ্লিট হলে ওপরে টিক মার্ক, এখানে ক্লিক করুন। এবার আপনি লিখবেন, দেখুন আমার নাম এখানে আমি লিখছি, এই যে টেক্সট, এই টেক্সটের ওপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমার নাম লিখছি। লেখা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করুন। আমরা কালার চেঞ্জ করব। কেমন, দেখুন আমি কালার দিচ্ছি, এই যে কালারে আসলাম। এবারে যে গ্রেডিয়েন্ট লেখা আছে এই গ্রেডিয়েন্টে আপনি ক্লিক করুন। এবার আপনি যে যে কালারের কম্বিনেশান দিতে চান সেটি আপনি সিলেক্ট করুন। দেখুন এখানে সাদা আছে, আমি সাদার উপরে ক্লিক করলাম। আমি সবুজ দিতে চাই তাই আমি সবুজের ওপরে ক্লিক করলাম। এবার ওপরে টিকমার্কে ক্লিক করলাম। এবার ডান দিকে কালোর উপরে ক্লিক করলাম। অরেঞ্জ কালারটি সিলেক্ট করতে চাই তা আমি এর উপরে ক্লিক করলাম। এবার আমি টিকমার্কে ক্লিক করলাম। দেখুন আমার লেখাটি এরকম হয়ে গেল। কেমন, এবার আমার এইটুকু কমপ্লিট হয়ে গেলে আপনি আরও সুন্দর করবেন, ম্যাচিং করে করবেন। আমি দ্রুত করছি সুতরাং একটু ম্যাচিং নাও হতে পারে। ওপরে টিকমার্কে ক্লিক করলাম। এবার আমার নামের বাকি অংশ লিখব। লেখা হয়ে গেল। এবার আমি কালার চেঞ্জ করব, নিচে লক্ষ্য করুন কালারে ক্লিক করলাম। এখানে কালো কালার দিব তাই এই যে ব্ল্যাক কালার, এর উপর আমি ক্লিক করলাম। এটিকে আমি ছোট করে সমান করে নিচ্ছি। কেমন, সমান হয়ে গেল। উপরে দেখুন টিকমার্কে আমি ক্লিক করলাম। আমার এটি করা কমপ্লিট। এবার আমি ডাউনলোড করব। দেখুন তীরচিহ্ন, এই তীরচিহ্নের উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন গ্যালারিতে ক্লিক করুন, ওপরে ডানে আপনি ক্লিক করুন। এবার এখান থেকে আপনি বের হয়ে যান, যেহেতু আমাদের এই কাজটি করা কমপ্লিট। এখন আমাদের যে অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে সেটি হলো নেভিগেশন বার অ্যানিমেশন। এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আমার এখান থেকে ডাউনলোড করাই আছে। এর উপরে ক্লিক করলাম, লক্ষ্য করুন পারমিশন চাচ্ছে, এই পারমিশনে আপনি ক্লিক করুন। এবার অ্যালাউ করে দিন। অ্যালাউ করার পর দেখুন এখানে তীরচিহ্ন, এই তীরচিহ্নের উপর আপনি ক্লিক করুন। আবারও পারমিশন চাচ্ছে, পারমিশনে ক্লিক করুন। এবার ওকে করে দিন। এবার এখানে লক্ষ্য করুন নেভিগেশন বার অ্যানিমেশন, এর উপরে ক্লিক করুন, আপনি এটিকে ওপেন করে দিন। নিচে লক্ষ্য করুন ওকেতে ক্লিক করুন। ব্যাকে আসুন। এবার আবারও দেখুন এখানে তীরচিহ্নের ওপর ক্লিক করুন, এই যে পারমিশনের ওপরে ক্লিক করুন।
আপনি এই টগল বাটনে ক্লিক করে এটি অ্যালাউ করে দিন। আবারও ব্যাকে আসুন। কোনো অ্যাড আসলে আপনি আবারও ব্যাকে ক্লিক করবেন। তীর চিহ্ন আছে, এর উপর আপনি ক্লিক করুন। দেখুন লেখা আছে এভরিথিং ইজ ওকে, মানে আমাদের সেট আপ করা কমপ্লিট। এবার আপনি টিক মার্কে ক্লিক করুন। এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে আপনি ক্লিক করুন। এখানে গট ইটে আপনি ক্লিক করুন। কোনো অ্যাড আসলে সেটিকে আপনি ক্রস চিহ্নে ক্লিক করে বের হয়ে যাবেন। উপরে লক্ষ্য করুন নেভিগেশন বার অ্যানিমেশন, এর উপর আপনি ক্লিক করে এটিকে অন করে দিন। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে। আপনার যেটি প্রয়োজন হবে আপনি সেটি নিতে পারবেন। আমি এই অ্যানিমেশনগুলোর মধ্যে একটি অ্যানিমেশন নিব, তাই আমি এর উপরে ক্লিক করলাম। এবার ধরুন আমি এই অ্যানিমেশনটি আমি যুক্ত করতে চাচ্ছি, তাই আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করে আপনি ব্যাকে চলে আসুন। নিচে লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে ক্লিক করি ওই অ্যানিমেশনটি কিন্তু দেখাবে। দেখুন আমি একবার ক্লিক করছি, এই দেখুন অ্যানিমেশন দেখাচ্ছে, তাই না? অ্যানিমেশন সেট হয়ে গেছে। এখন আমরা যে ছবিটি তৈরি করেছি সেই ছবিটি আমি কিন্তু এখন এখানে যুক্ত করব। এই জন্য কী করব, আবারও আমরা এই নেভিগেশন বার অ্যানিমেশনে যাব। এবার দেখুন এখানে প্লাস আইকন, এর উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে গ্যালারি আইকন, এর উপর আপনি ক্লিক করুন। এবার দেখুন মাই ফাইলস, মানে আপনার মোবাইলের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে। এবার আপনার যেখানে ওই ছবিটি আছে সেটি আপনি সিলেক্ট করবেন। দেখুন আমি ছবিটি বের করে সিলেক্ট করছি, এই যে ছবিটি, ওকে করলাম। লক্ষ্য করুন আমার ছবিটি এভাবে চলে এসেছে। আপনি এটুকু আপনি হাত দিয়ে ঠিক করে নেবেন। দেখুন এই যে ঠিক করে নিলাম, এই যে ঠিক করে নিলাম। ঠিক আছে, ঠিক করা হয়ে গেলে ওপরে দেখুন ক্রপে আপনি ক্লিক করুন। নিচে লক্ষ্য করুন আপনার ছবি এবং নাম সেট হয়ে গেছে। আপনার কাজ কমপ্লিট। আপনি এখান থেকে বের হয়ে যান। দেখুন আপনার নাম এবং ছবি দুটোই সেট হয়ে গেছে। এখানে ক্লিক করলে অ্যানিমেশনও হচ্ছে। এভাবে আপনি খুব সহজেই এই নেভিগেশন বারে আপনার ছবি এবং নাম এবং তার সাথে অ্যানিমেশন যুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।